আজকে তোমাদের জন্য এমন 20টা এমসিকিউ কোশ্চেন আমি নিয়েছি, যেই এমসিকিউ কোশ্চেন যদি তুমি আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে সলভ করো, তাহলে ক্লজ আইডেন্টিফিকেশনে তুমি হবে বস। কথা দিচ্ছি, অ্যাট দি এন্ড অফ দ্য ক্লাস ইউ উইল সে ইয়েস আই অ্যাম দ্য বস। সো আসো শুরু করছি। এখানে আমি তোমাদের জন্য 100% কমন কিছু এমসিকিউ নিয়েছি, যেটা টোটালি হচ্ছে কি ক্লজের উপরে। তাহলে আসো প্রথম ক্লাসটা আমরা শুরু করি। ঠিক আছে, দেখো কি বলছে। এই প্রশ্ন এসেছিল তোমার হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কোথায় দেখো তো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিটিভি 2017 সালে এই প্রশ্ন এসেছিল। কি বলছে দেখো, আই নো দ্যাট হি উইল কাম। দ্য আন্ডারলাইন পার্ট, দেখো তোমার আন্ডারলাইন পার্ট কোনটা দেওয়া আছে, দেখো তো এইটা হচ্ছে তোমার আন্ডারলাইন পার্ট। দেখো এর আগে পরে কিন্তু কোনো রকমের কনজাংশন নাই, তার মানে এটা হচ্ছে একমাত্র প্রধান বাক্য। প্রধান বাক্যকে কি বলা হয়, প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, তাই না, অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তুমি দেখো কোন কোন জায়গায় এই অপশনগুলো দেওয়া আছে। দেখো কি আছে, প্রথমে দেওয়া আছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ, না। কি আছে, অ্যাডজেক্টিভ ক্লজ, না। নাউন ক্লজ, না। কি ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমাদের আনসারটা কি হবে, প্রিন্সিপাল ক্লজ হবে। ওকে, দেখো এরপর কি বলছে, যে ওয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নোন। এইখানে তোমাদের আমি একটা ট্রিক শেয়ার করতেছি, একটা সুন্দর একটা ট্রিক তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো যে কখনো যদি দেখো যে ভার্বের সাবজেক্ট হিসেবে, কি বলতো, ভার্বের সাবজেক্ট হিসেবে এইটুকু হচ্ছে তোমার হলো ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হিসেবে যদি কোনো সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে, ভার্বের সাবজেক্ট হিসেবে যদি কোনো সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে, যেমন এটাকে একটা সাব ক্লজ, তাহলে ওই সাবঅর্ডিনেটিং ক্লজকে পুরোটা নাম দিব হচ্ছে তোমার নাউন ক্লজ, এনসি, নাউন ক্লজ। দেখো অপশন আছে কিনা, ইয়েস অপশন আছে, কোনটা আছে, এইটা। তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে যদি কোনো ক্লজ থাকে, তাহলে সেই ক্লজটা 200% হচ্ছে কি একটা নাউন ক্লজ। দেখো এরপর, I know that he is thoroughly honest. এইবার তোমাকে এই ক্লজটার নামকরণ করতে হবে। এই ক্লজটা আছে কোথায় দেখো তো ভাইয়া, এই ক্লজটা আছে কিন্তু এই নো ভার্বটার পরে আছে। ওকে, নো মানে ভার্বের পরে যদি থাকে, তাহলে প্রথম যেই কাজটা করবা, তোমরা প্রথমেই ভার্বকে একটা প্রশ্ন করবা, কি দিয়ে, হোয়াট দিয়ে প্রশ্ন করবা, হোয়াট দিয়ে প্রশ্ন করবা। প্রশ্ন করে যদি দেখো তুমি আনসার পেয়ে গেছো, তাহলে নাম দেবে নাউন ক্লজ, আর যদি না পাও তাহলে নাম দেবে অ্যাডভার্বিয়াল ক্লজ। শেষ, খেলা শেষ। তাহলে এবার খেয়াল করো। আচ্ছা আমি কি জানি, আমি জানি যে দ্যাট হি ইজ thoroughly অনেস্ট ম্যান, তার মানে হোয়াট দিয়ে প্রশ্ন করে তুমি আনসার পেয়ে গেছো, আর কোনো কথা নাই, তার মানে এটা হচ্ছে কি তোমার একটা নাউন ক্লজ। এবার দেখো অপশনে নাউন ক্লজ আছে কিনা, ইয়েস, এই যে হচ্ছে আমাদের নাউন ক্লজ আনসার। পরেরটা খেয়াল করো কি বলছে, আই নো দ্য বয় হু উইল উইন। এবার খেয়াল করো তো ভাইয়ারা, এই ক্লজটা কোথায় দেওয়া আছে, এই ক্লজটা দেওয়া আছে এই বয়ের পরে। এই বয়টা কি বলতো, বয়টা হচ্ছে নাউন, ঠিক আছে। তাহলে নাউনের পরে যদি কোনো রিলেটিভ ক্লজ থাকে, বা এরকম হু, হুম, হুজ, দ্যাট, হুইচ, এগুলো দিয়ে কোনো ক্লজ শুরু হয়, তাহলে সেই ক্লজটার নাম দিবে তোমরা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। কি নাম দিবা, অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম আছে, সেটা হলো কি বলা হয়, রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ। এখন খেয়াল করো তো এখানে অ্যাডজেক্টিভ ক্লজ আছে কিনা, ইয়েস অ্যাডজেক্টিভ ক্লজ দেওয়া আছে, মানে আনসার হচ্ছে তোমার হলো বি। পরেরটা খেয়াল করো কি বলছে, The news he gave me was false. The news he gave me was false. এইখানে প্রশ্নকর্তা একটু তোমাদের সাথে চালাকি করেছে। চালাকি করে কি করছে জানো, এইখানে একটা দ্যাট ছিল, অথবা এখানে একটা কি ছিল, হুইচ ছিল, এটা তিনি ব্যবহার করেন নাই, ঠিক আছে। তারপরে এটা তোমাদেরকে দিয়েছে, যেতে ছিল তোমরা পারো কিনা। দ্য নিউজ হি গেভ মি, আচ্ছা নিউজ কি বলো তো, নিউজের ডেফিনেশন কি এই ক্লজ দিয়ে দিছে, অবশ্যই দেয় নাই। তার মানে নিউজ, কোন নিউজটা, যেই নিউজটা সে আমাকে দিয়েছিল, এটাকে কি করতেছে, স্পেসিফাই করছে। এটাকে কিন্তু এটা ডেফিনিশন দিচ্ছে না, স্পেসিফাই করছে। যখনই এরকম কোনো সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে পূর্ববর্তী নাউনকে কোয়ালিফাই করে বা স্পেসিফাই করে, তখন সেটার নাম হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। কি নাম, অ্যাডজেক্টিভ ক্লজ। এর উপরে রিলেটিভ ক্লজ। দেখো অপশনে অ্যাডজেক্টিভ ক্লজ আছে কিনা, আছে। কি, সি নাম্বার হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটা খেয়াল করো কি বলছে, এইখানে বলছে হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস। এইবার খেয়াল করো তো ভাইয়েরা, এবারও কিন্তু দেখো কি আছে, এই যে ভার্বের পরে আছে, তাহলে প্রথমেই প্রশ্ন করবে কি দিয়ে, হোয়াট দিয়ে। যদি উত্তর পাও তাহলে দেবে কি নাউন ক্লজ, যদি না পাও তাহলে কি দিবা, অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার খেয়াল করো তো, ক্যান গো এটাকে তুমি প্রশ্ন করলা কি দিয়ে, হোয়াট দিয়ে প্রশ্ন করলা, কি যাইতে পারে, কি যাইতে পারে। এখানে কি তুমি কোনো আনসার পাচ্ছ, অবশ্যই পাচ্ছ না, তার মানে তুমি এটাকে কি দিবা, 100% এবার নাম দিবা তুমি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে দেখো অপশনে অ্যাডভার্বিয়াল ক্লজ আছে কিনা, ইয়েস এইখানে আছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপরে তোমাকে বলতেছে এই ধরনের কোশ্চেনগুলোতে হোয়াট দিয়ে যদি প্রশ্ন না করে, হোয়াট দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পাও, তাহলে তোমরা হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার দিয়ে প্রশ্ন করবা, দেখবা যে উত্তর পেয়ে যাবা। এখন এটাকে যদি তুমি প্রশ্ন করো কি দিয়ে প্রশ্ন করবা, হোয়ার দিয়ে প্রশ্ন করবা, কোথায় যাবে, তাহলে কিন্তু আনসারটা তুমি পাবা যে হোয়ার হি ওয়ান্টস, সে যেখানে চায় সেখানে যাবে। তার মানে বুঝা গেল এটা একটা কি, অ্যাডভার্বিয়াল ক্লজ। পরেরটা খেয়াল করো কি বলছে, যে দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সে আন্ডারলাইন পার্টটা কি, দেখো দ্য কোয়েশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড
রেসপন্স। তাহলে দেখো এইখানে একটা ভার্ব দেওয়া আছে ভাইয়া, এইখানে একটা ভার্ব দেওয়া আছে, এই ভার্বকে বলা হয় এলভি, লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের সাবজেক্ট এবং লিঙ্কিং ভার্বের পরে যে পার্ট আছে সেটা যদি একই জিনিসকে বোঝায়, একই জিনিস হয়, তাহলে সেটার নাম দিবা আলবত হচ্ছে একটা নাউন ক্লজ। তাহলে দেখো দ্য কোশ্চেন ইজ, কোশ্চেনটা কি, কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে হাউ হি উইল রেসপন্ড। তার মানে কোশ্চেন ইকুয়াল টু এই জিনিসটা একই জিনিস বোঝাচ্ছে, তার মানে তুমি এটার নাম দেবে হলো নাউন ক্লজ। এবার দেখো অপশন আছে কিনা, ইয়েস, সি নম্বর হচ্ছে কি একটা নাউন ক্লজ। এবার আসো পরের পার্টটা খেয়াল করে, The rule that people shall not enter this room must be obeyed. আচ্ছা এবার খেয়াল করো, এই রুলটা হচ্ছে একটা নাউন, নাউনের পরে একটা দ্যাট ক্লজ আছে। শোনো, নাউনের পরে যদি দ্যাট ক্লজ থাকে তাহলে তোমার কিন্তু দুই ধরনের ক্লজ সেটা হইতে পারে। এক, সেটা হইতে পারে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। দুই, সেটা হইতে পারে তোমার নাউন ক্লজ। এখন এখানে কিন্তু একটা বড় কনফিউশন আছে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। যেই নাউনের পরে দ্যাট ক্লজটা থাকবে ওই নাউনকে তুমি প্রশ্ন করবা হোয়াট দিয়ে। কি দিয়ে প্রশ্ন করবা? হোয়াট দিয়ে, অথবা বাংলায় কি বলি, বাংলায় হচ্ছে কি, ঠিক আছে। যদি দেখো হোয়াট বা কি দিয়ে প্রশ্ন করার ফলে পরের পার্টটা তোমাকে আনসার হিসেবে দিচ্ছে, তাহলে সেটার নাম দেবে নাউন ক্লজ। যদি আনসার পাও, এটা দিয়ে প্রশ্ন করে যদি আনসার পাও, আনসার পেলা, তাহলে সেই আনসারটার নাম দেবে হচ্ছে নাউন ক্লজ, নাউন ক্লজ। আর আনসার যদি না পাও তাহলে সেটার নাম দেবে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। খুব সিম্পল, তাহলে খেয়াল করো। আচ্ছা যদি বলি রুলটা কি, রুলটা কি? রুলটা হচ্ছে পিপল শ্যাল নট এন্টার দিস রুম, এই রুমের মধ্যে প্রবেশ করবে না, এটি হচ্ছে নিয়ম। তার মানে কি, হোয়াট দিয়ে প্রশ্ন করেছো, তুমি আনসার পেয়েছো, তাই এটার নাম দেবে তুমি একটা নাউন ক্লজ। পুরোটার নাম দেবে কি? নাউন ক্লজ। দেখো তো এখানে আছে কিনা নাউন ক্লজ, কি আছে? এই যে নাউন ক্লজ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা পরেরটা খেয়াল করো কি বলছে, যে আই রিমেম্বার টু দ্য প্লেস ওয়ার আই ওয়াজ বর্ন। এবার একটু খেয়াল করো তো, এখানে কিন্তু এই যে দ্য প্লেসটা হচ্ছে একটা নাউন, প্লেসটা হচ্ছে কি নাউন। তাহলে নাউনের পরে সাবঅর্ডিনেটিং ক্লজ আছে, হোয়ার দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শুরু হয়েছে? হোয়ার দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে নাউন প্লাস হোয়ার ক্লজ, নাউন প্লাস হোয়ার ক্লজ, সেই ক্লজটাকে তুমি 100% নাম দিবা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই হোয়ারটাকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। কি বলা হয়? রিলেটিভ অ্যাডভার্ব। এর দেখো তো অ্যাডজেক্টিভ ক্লজ আছে কিনা, ইয়েস আছে, সি নাম্বার, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, যদি তোমার টেকনিক জানা থাকে তুমি খুব সহজেই সেটাকে আনসারগুলোকে অল্প সময়ের মধ্যে বের করতে পারবা, ঠিক আছে। সো আসো পরেরটা দেখি কি বলছে, আই শ্যাল গো ওয়ার হি লিভস। এবার দেখো ভার্বের পরে আছে, কোথায় আছে? ভার্বের পরে। ভার্বটা কি আছে? গো, শ্যাল গো। এবার ভার্বের পরে থাকলে যে তোমাদের যে টেকনিকটা বলেছি, তোমরা হোয়াট দিয়ে প্রশ্ন করবে, আনসার পেলে নাউন ক্লজ, না পাইলে সেটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো তো যদি আমি প্রশ্ন করি আই শ্যাল গো, আমি কি করব, মানে আমি কি যাব, আমি কি যাব, আনসার কি পাওয়া যায়? না। তুমি যদি প্রশ্ন করো আমি কোথায় যাব, আমি কোথায় যাব, তাহলে কিন্তু তুমি এই আনসারটা পেয়ে যাচ্ছ। তার মানে এটা কি একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো তো এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ আছে কিনা, এই যে সি নাম্বার হচ্ছে কি, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। পরেরটা বলছে wherever I went I saw the signs of poverty. আমি যেখানে যাই সেখানে দারিদ্রতার চিহ্ন দেখতে পাই, তাই না? আচ্ছা যদি বলি আমি কোথায় দেখতে পাই, কোথায় দারিদ্রতার চিহ্ন দেখতে পাই, তাহলে উত্তর পাবো আমি যেখানে যাই, ঠিক আছে না? তাহলে ভার্বের কাজটা, এই কাজটা পুরোটা ভার্বকে মডিফাই করতেছে, ভার্বের কাজটা কোথায় হচ্ছে এটা বোঝাচ্ছে, তাই এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ দেবো আমরা, ঠিক আছে। আর যেহেতু হোয়ার দিয়ে প্রশ্ন করেছি তার মানে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস হবে। তাহলে দেখো এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। ওকে, এটা বলছে আই উইল নট গো দেয়ার আনলেস ইউ গো উইথ মি। আমি সেখানে যাব না যদি না তুমি আমার সাথে যাও। দেখো তো আনলেস দিয়ে কী প্রকাশ করেছে? আনলেস দিয়ে সুন্দর করে একটা শর্ত প্রকাশ করেছে। কী প্রকাশ করেছে? শর্ত প্রকাশ করেছে। আর শর্ত প্রকাশ করে কি ক্লজ? শর্ত প্রকাশ করে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর ওই অ্যাডভার্বিয়াল ক্লজকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। দেখো তো আছে কিনা এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। দেখো এই যে এটা হচ্ছে আমাদের আনসার, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। ওকে, আচ্ছা এবার বলছে স্ট্রাইক while the iron is hot. ধরো যে তোমার সন্তান সন্ততি যারা আছে ছোট অবস্থায় তুমি কি করবা? তাদেরকে শাসন করবা, তাহলে দেখবা সেই শাসনে সে ভালো হয়ে যাবে। বাট সে বড় হয়ে গেল, তারপরে তুমি ছোটোবেলা থেকে শাসন করো না, কিন্তু বড় হয়ে গেল তখন শাসন করতে গেলে তখন কি সেটা হবে? হবে না। ঠিক তেমনই বলছে যে স্ট্রাইক, আঘাত করো। কখন আঘাত করবা? while the iron is hot, যখন লোহা গরম থাকে তখনই তো আঘাত করলে সেটাকে শেপ দেওয়া যাবে। ঠান্ডা হয়ে গেলে কি তুমি শেপ দিতে পারবা? অবশ্যই পারবা না। এই জন্য দেখো কখন করবে? আঘাত করবে। কখন আঘাত করবে এটা দিয়ে যদি তুমি প্রশ্ন করো, ওয়েন দিয়ে যদি প্রশ্ন করো, তাহলে তুমি উত্তর পাবো while the iron is hot। তার মানে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ, এইটা হচ্ছে আমাদের আনসার।
দিস ইজ দ্য বুক আই লস্ট, এই বাক্যটা যেটা ছিল দেখো এখানে ছিল হলো যে একটা কনজাংশন ছিল যে হুইচ, দিস ইজ দ্য বুক হুইচ অথবা দ্যাট, হুইচ অথবা কি দ্যাট, দিস ইজ দ্য বুক দ্যাট অথবা হুইচ আই লস্ট। এখানে কিন্তু দ্যাট বা হুইচটা দেয় নাই, উজ্জ্বল রেখেছে, একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা এইখানে খেয়াল করো তো এইটা কি, এইটা হচ্ছে একটা এনপি মানে নাউন ফ্রেজ, তাহলে নাউন ফ্রেজের পরে যদি এরকম যদি কোনো ক্লজ থাকে হুইচ অথবা দ্যাট থাক চাই না থাক, তখন এই ক্লজটার নাম দিবা তোমরা একটা অ্যাজিটিভ ক্লজ। কি দিবা? অ্যাজিটিভ ক্লজ। ওকে দেখো আনসার কি আছে, সি নাম্বার দেওয়া আছে অ্যাজিটিভ ক্লজ। ওকে পরেরটা খেয়াল করো, বলছে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এইখানে দেখো যে অনেস্টি একটা জিনিস, পোর বা দরিদ্র এরকম একটা জিনিস, দুইটা কন্ট্রাডিকশন প্রকাশ করেছে। আর কন্ট্রাডিকশন প্রকাশ করে কোন ক্লজে মনে আছে? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্টের ক্ষেত্রে আমরা এটা পেয়ে থাকি। তার মানে দো দিয়ে শুরু হয়েছে, এই ক্লজটা হবে তোমার একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো তো এখানে আছে কিনা, আছে, ডি নাম্বার, এটা হচ্ছে কি একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে দেখো কি বলছে, আই নো হাউ হি স্ট্রাগলড এগেনস্ট পভার্টি। আবারও দেখো ভার্বের পরে আছে, ভার্বের পরে থাকলেই তোমরা প্রথমে ভার্বকে প্রশ্ন করবা, কি দিয়ে প্রশ্ন করবা? হোয়াট দিয়ে প্রশ্ন করবা। হোয়াট দিয়ে প্রশ্ন করলে যদি ক্লজটাকে আনসার হিসেবে পাও নাম দিবা নাউন ক্লজ, না পেলে কি দিবা? অ্যাডভার্বিয়াল ক্লজ, তুমি সেটাকে নাম দিবা। আচ্ছা যদি বলি আমি কি জানি, আমি জানি হাউ হি স্ট্রাগলড এগেনস্ট পভার্টি, এই আনসারটুকু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, পুরোটুকু আনসার হিসেবে পেয়ে যাচ্ছি। তার মানে এটা হচ্ছে একটা নাউন ক্লজ, এটা হচ্ছে কি একটা নাউন ক্লজ। পরেরটা, ইফ ইউ মেক আ প্রমিস, যদি তুমি প্রমিস করো ইউ মাস্ট কিপ ইট। এইরকম দেখো এই যে কন্ডিশন, ইফ দিয়ে রয়েছে মানে কি কন্ডিশন, মানে এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। মেইন ক্লজের পূর্বে এরকম ক্লজ থাকলে সেগুলোর নাম দেবে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। আর যেহেতু এটাদের শর্ত প্রকাশ করেছে তাই এটার নাম হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কি? কন্ডিশন। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। দেখো তো এখানে আছে কিনা অ্যাডভার্বিয়াল ক্লজ, ইয়েস এই যে এখানে দেওয়া আছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে 8 number বলছে globally what we are experiencing is that English is replacing other languages. The underlined part is A or N. খেয়াল করো আন্ডারলাইন পার্ট কোনটা আছে, এটা দেওয়া আছে। এই ক্লজটা দেখো তো কোথায়, এটার জায়গা কোথায়? এটার জায়গা হচ্ছে এই যে ইজ ভার্ব দেখতে পাচ্ছ, ইজ ভার্বের পূর্বে, অর্থাৎ এই ভার্বের, এটা একটা ভার্ব, সেই ভার্বের সাবজেক্ট হিসেবে বসে এটা, তাহলে এই পুরোটুকু হচ্ছে কি ওই ভার্বের কী হিসেবে বসে? সাবজেক্ট হিসেবে বসে। তাহলে সাবঅর্ডিনেটিং ক্লজ যদি কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে বসে সে আলবত হচ্ছে কি একটা নাউন ক্লজ। তার মানে দেখো অপশনগুলোর মধ্যে কি দেওয়া আছে? দেওয়া আছে নাউন ক্লজ। ওকে এবার আসো কোশ্চেন নম্বর 19, সেটা বলছে দোজ হু আর bewildered by the teeming life in Whitechapel devised methods of finding their way round. আন্ডারলাইন পার্ট আমাকে খুঁজে বের করতে হবে কোন ক্লজ আছে। এইটা হচ্ছে আমাদের আন্ডারলাইন পার্টস, এইটা হচ্ছে আমাদের আন্ডারলাইন পার্ট, এটাকে আমাদেরকে বের করতে হবে। দেখো তো এটা লোকেশনটা কোথায়? এটা লোকেশন হচ্ছে এই যে দুজ, এই দুজের পরে এইটা হচ্ছে একটা প্রোনাউন। কি বলো তো? প্রোনাউন। নাউন অথবা প্রোনাউনের পরে যদি কোনো সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে আলবত কি হয়ে যায়? অ্যাজিটিভ ক্লজ হয়ে যায়। সো এটা হচ্ছে একটা অ্যাজিটিভ ক্লজ, এটা হচ্ছে কি একটা অ্যাজিটিভ ক্লজ। আশা করি বুঝতে পেরেছো। ফাইনাল কোশ্চেন দেখো, দ্য লাস্ট ওয়ান, সেটা বলছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ অ্যাজিটিভ ক্লজ। কোন ক্লজে, কোন সেন্টেন্সে অ্যাজিটিভ ক্লজ আছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এটার জন্য শর্তটা কি বলো তো? একটা নাউন থাকবে, খেয়াল করে একটা নাউন থাকবে, সেই নাউনের পরে তোমরা কি দেখবা? একটা রিলেটিভ ক্লজ দেখবা, রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ। এগুলা কী দিয়ে শুরু হতে পারে বলো তো? কী দিয়ে শুরু হতে পারে? হু দিয়ে শুরু হতে পারে, আবার শুরু হতে পারে তোমার হুম দিয়ে, হুজ দিয়ে শুরু হইতে পারে, আবার কি আছে হুইচ দিয়ে শুরু হইতে পারে, আবার তোমরা আরও কী কী আছে দ্যাট দিয়ে শুরু হইতে পারে, হোয়ার আছে, রিলেটিভ অ্যাডভার্ব যেগুলো, ওয়েন আছে, আবার হাউ দিয়ে শুরু হইতে পারে, সব কিছু দিয়ে শুরু হইতে পারে। তোমাকে এটা একটু খুঁজে বের করতে হবে, ঠিক আছে? দেখো কি বলছে, আগে প্রথমে খুঁজবা যে একটা নাউন, তারপরে সাবঅর্ডিনেটিং ক্লজ তুমি খুঁজবা, সাবঅর্ডিনেটিং ক্লজ তুমি খুঁজবা। দেখো তো নাউন আছে কিনা, আই নো, দেখো এটা কিন্তু ভার্ব, ভার্বের পরে এই ক্লজটা দিয়েছে, আমি কি জানি তখন এই অ্যান্সারটা পাই, তার মানে এটা হলো একটা নাউন ক্লজ, নাউন ক্লজ। তাহলে এটা আমাদের আনসার না, আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে অ্যাজিটিভ ক্লজ। খেয়াল করো, দ্য রুমার দ্যাট শি ডাইড, রুমারটা কি বলো তো? রুমারটা কি? রুমারটা হচ্ছে কি সে মারা গিয়েছে, এটা হলো একটা রুমার, এটা একটা গুজব। তার মানে এটা হচ্ছে একটা নাউন ক্লজ, এটা একটা কি? এটা একটা নাউন ক্লজ। এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ দেওয়া যাবে না।
হি ইজ দ্য বয় হু কেম হিয়ার। দেখো এইখানে হচ্ছে একটা নাউন দেওয়া আছে, নাউনের পরে একটা রিলেটিভ ক্লজ দেওয়া আছে। সো এইটা হচ্ছে আমাদের একটা আনসার অ্যাজিটিভ ক্লজ, এটা হচ্ছে আমাদের একটা অ্যাজিটিভ ক্লজ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর কি বলছে দেখো, শি রিডস হার্ট, সে কঠোরভাবে পড়াশোনা করে। কেন পড়াশোনা করে? সো দ্যাট শি ক্যান পাস দ্য এক্সাম। এটা হচ্ছে তোমার একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটিভাবে টপ 20 গুরুত্বপূর্ণ কোশ্চেন। তুমি যদি এটাকে ঠিকমতো বুঝে সলভ করতে পারো তাহলে ক্লজ রিলেটেড যে কোনো প্রশ্ন তুমি তুড়ি দিয়ে সলভ করতে পারবা। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।